হ্যালো বন্ধুরা, রূপকথা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, ত্রয়ী ছবির একটি গান এক টানেতে যেমন তেমন দুই টানেতে রোগী, এই গানে মাতাল কমেডিয়ানকে তোমাদের কি মনে পড়ে? জাল লিপে এই গানটি অর্থাৎ এই গানটির মধ্যে বাংলায় ফিরে এসো বাবা এই সংলাপটি বিখ্যাত হয়েছিল। তিনি হলেন বোম্বের বাঙালি অভিনেতা কেষ্ট মুখার্জি। বন্ধুরা, আজকের পর্বে এই কেষ্ট মুখার্জির সম্পর্কে কিছু অজানা তথ্য তোমাদের সামনে তুলে ধরব। ছোট্ট ভাড়ার ঘরে মদের নেশায় ডুবে যান তিনি। একাকিত্ব থেকে আরও নেশার বশভূত হয়ে পড়েন তিনি। এক সাক্ষাৎকারে কেষ্ট মুখার্জি বলেছিলেন যে নিঃসঙ্গ জীবনে ওই মদই ছিল তার বন্ধু। তাই পরবর্তীকালে এত মদ মাতালের কমেডি চরিত্র আমি সহজেই করতে পেরেছিলাম। তবে তিনি বন্ধুরা কেষ্ট মুখার্জি অভিনয় জীবনে প্রথম ব্রেক পেয়েছিলেন বাংলা ছবিতে। বরেণ্য পরিচালক ঋত্বিক ঘটকের হাত ধরেই তার চলচ্চিত্রে আসা। 1952 সালে ঋত্বিক ঘটকের নাগরিক ছবিতে তিনি যতীনবাবুর ছোট অথচ গুরুত্বপূর্ণ রোলে তিনি অভিনয় করেছিলেন। এরপর ঋত্বিক ঘটকের এক গুচ্ছ ক্লাসিক ছবিতে অভিনয় করেছিলেন তিনি। বাড়ি থেকে পালিয়ে, অযান্ত্রিক, যুক্তিতক্ক আর গল্প, কিশোর কুমারের লুকোচুরি, ধর্মেন্দ্র বাংলা ছবি, পারি বাংলা ছবিতে অভিনয় করেছিলেন তিনি। 1957 সালে ঋষিকেশ মুখোপাধ্যায়ের মুসাফির ছবিতে ডেবিউ করেন কেষ্ট মুখার্জি। একজন স্ট্রিট ড্যান্সারের ভূমিকায় কিশোর কুমারের গানে অভিনয় করেন তিনি। চেয়েছিলেন হিরো হতে, কিন্তু পেলেন স্ট্রিট ড্যান্সারের রোল। বিমল রায়, রাজ কাপুর, বাসু চ্যাটার্জি, রমেশ সিপ্পি বড় বড় ডিরেক্টরের ছবিতে ছোট ছোট রোলে তিনি কাজ করেছিলেন। কেষ্ট মুখার্জির কমিক অভিনয়ের বৈশিষ্ট্য ছিল হেলে দুলে পড়ে গিয়ে মদ্যপ কমেডিয়ানের ভূমিকায় অভিনয়। তবে বলিউডের ফাইনেস্ট কমেডি অ্যাক্টর রূপে তিনি আজও আইকনিক। কেষ্ট মুখার্জির বিয়ে হয়েছিল শোভা মুখার্জির সাথে। তাদের দুই সন্তান, অশোক মুখার্জি ও বাবলু মুখার্জি। ছোট ছেলে অশোক গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। বন্ধুরা, কেষ্ট মুখার্জির অজানা আরেকটি তথ্যর মধ্যে একটি হলো যে মুম্বাই যখন তিনি কাজের সুযোগ খুঁজছিলেন সে সময় একবার বিমল রায়ের কাছে কাজ চাইতে গিয়েছিলেন কেষ্ট মুখার্জি। তাকে আপাদমস্তক নিরীক্ষণ করে কাজ নেই বলে জানিয়ে দেয় বিমল রায়। কিন্তু কেষ্ট মুখার্জিও নাছোড়বান্দা, তাতে রেগে যান পরিচালক। খানিকটা তেড়ে মেরেই বলে ওঠেন, ছবিতে একটা কুকুর চাই, তুমি কি সেই ঘেউ ঘেউ করতে পারবে? পরিচালককে অবাক করে দিয়ে অবিকল কুকুরের মতন ডাক শুরু করেন কেষ্ট মুখার্জি। তারপর বিমল রায় আর কথাই জাননি, নিজের একটি ছবিতে কেষ্ট মুখার্জি কাজের সুযোগ করে দেন। বন্ধুরা, 30 বছরের দীর্ঘ অভিনয় জীবনে 90টিরও বেশি ছবিতে কাজ করেছিলেন। তারপর এর মধ্যে অধিকাংশ ছবিতেই মদ্যপের চরিত্রে দেখা গেছে তাকে। শোলে, জঞ্জির, চুপকে চুপকের মতন বড় বাজেটের ছবিতেও নিয়মিত তাকে দেখা গেছে। অভিনয় হৃদয় বন্ধু ছিলেন কিশোর কুমারের, তাই তার অভিনয় আজও মানুষকে আকৃষ্ট করে তার কমেডি সুলভ রূপের জন্য। কিন্তু দুঃখের বিষয় কি জানো বন্ধুরা, এত কিছুর মধ্যেও প্রায় 8 দশকের কাছে কেষ্ট মুখার্জির ছেলে পথ দুর্ঘটনায় মারা যায়। তার আরেক ছেলে ছিল বাবলু মুখোপাধ্যায়, যিনি অভিনেতা। তিনি মূলত কমেডির জন্যই পরিচিত। কেষ্ট মুখার্জির ছোট ছেলে অশোক গাড়ি দুর্ঘটনায় মারা যাওয়ার শোকটি তিনি সহ্য করতে পারেননি। 3রা মার্চ 1982 সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান কেষ্ট মুখার্জি। বয়স তখন ছিল 56 বছর বয়স। নেশা যেন সারা জীবন জ্বালিয়ে দিয়েছিল এই অভিনেতার জীবন। খ্যাতি, ঘর, সংসার সব পেয়েছিলেন, কিন্তু নেশা আর অবসাদের কবলে শেষ হয়ে যায় এই প্রতিভা। আসলে কেষ্ট মুখার্জির প্রতিভার কদর বলিউড করেনি, অথচ এই বলিউডে বেঁচে থাকতেই তিনি সারা জীবন চেয়েছিলেন। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।